তুরের কথায় আনান স্তব্ধ খেয়ে গেছে। খাবি বা না কেন? সকালে ঘুম থেকে উঠতে বউ তাকে আম্মা ডাকছে, সাথে বিয়ের কথা বলছে। এই পরিস্থিতিতে যে কোনো পর বেহুশ হয়ে যাওয়ার কথা, যেখানে তো আনান এখনও জেগে আছে। আনান থ মেরে বসে আছে। তুর আবার ঘুমিয়ে পড়ল। আনান নিজেকে সামলে নিয়ে তুরের দিকে তাকিয়ে দেখে বউ কলম পেন্সিল খোপায় গুজে রেখেছে। আনান মুচকি হেসে কলম পেন্সিলগুলো খোপা থেকে খুলে নিল। আনানকে ফ্রেশ হয়ে এলো। আনান তুরের পাশে বসে তুরকে জোরে করে উঠিয়ে নিজের বুকের সাথে ঠেস দিয়ে বসালো। তুর বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে রেখেছে। আনান ভেজা তাওয়ালা দিয়ে তুরের মুখ মুছে দিতেই তুর বিরক্ত হয়ে চোখ খুলল। চোখ খুলে আনান থেকে সরে বসে তাকালো আনানের দিকে। আনান মুচকি হেসে কিছু বলতে যাবে, তার আগে তুর দু হাত দিয়ে আনানের চুল টেনে ধরে। তুরের হঠাৎ আক্রমণে আনান ভ্যাকাচ্যাকা খেয়ে গেল। তুর ৩-৪ বার খিচে চুল টেনে বালিশ দিয়ে আনানকে মারতে গেল। আনান কোনো রকম বালিশটা টেনে ফেলে দিয়ে তুরের ২ হাত চেপে ধরে বলে, কি হয়েছে সেটা তো বলো, তারপর না হয় চুল টেনে ছিঁড়ে ফেলো। এমন করছো কেন? তুর রেগে ফোঁস ফোঁস করতে করতে বলল, এত সুন্দর স্বপ্ন শুধু আপনার জন্য শেষ হয়ে গেছে। কে বলেছে? আমার মুখ ধোয়াতে যত সব পাগল লোক। বদ অভ্যাস বিরক্তকর। তুরের কথায় আনান রিয়াক্ট করবে তো দূরের কথা, উল্টো আনান চুপ করে আছে আর তুরের কথাগুলো গিলছে। আনান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি আমি কি। এতক্ষণ যা যা বলছো সবগুলোই তোমার বরের স্বভাব, বুঝলে? তুর রেগে বলল, মোটেও না, আমার বর অনেক ভালো। আনান দুষ্ট হেসে বলল, ও তাই নাকি? তুর বুঝতে একটু সময় নিল, পরে বুঝতে পেরে লজ্জা লাল নীল হয়ে গেছে। আনান্তরের লাজুক চেহারা দেখে মাথা নিচু ঠোঁট কামড়ে হেসে আনান্তরের দিকে তাকিয়ে বলল, পড়া লেখা না করে ঘুমাচ্ছ, তার উপর আবার চুল সব ছিঁড়ে ফেলছো। এখন বলো তোমাকে কি শাস্তি দেব? তুর লজ্জা পাশে রেখে আনানের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল, কিসের শাস্তি? কোন শাস্তি নেই? পরীক্ষার আগে টেনশনে পড়তে পারি না, তাই ঘুমিয়ে গেছি। আর রইল চুল ছেঁড়ার কথা, আপনি তো বলেন পুরো আপনিটাই আমার, তাই চুল ছেড়লে সমস্যা নেই, কিন্তু এখন শাস্তির কথা আসছে কেন? তুরের উত্তর আনান প্রতি উত্তর করল না, শুধু তুরের দুগালে হাত রেখে আলতো করে চুমু এঁকে দিয়ে তুরের দু চোখের পাতায় তুর আনানের কাণ্ডে মাথা নিচু করে নিজের হাত দিয়ে মোচড়ালো। তুরের অবস্থা বুঝতে পেরে আনান তুরকে স্বাভাবিক করার জন্য বলল, উঠো, খিদে লেগেছে, একসাথে নাস্তা করব। তুরে নিজেও খিদে পেয়েছে, তাই সে আর দ্বিমত পোষণ করল না। আনানের কথা মতো উঠে ফ্রেশ হয়ে হিজাব পরে নিচে চলে গেল নাস্তা করতে। রাতে আনান তুরের অনেকক্ষণ পড়িয়ে তারপর ঘুমাতে দিয়েছে। একটা একটা করে সব কয়টা পরীক্ষা বেশ ভালোই গেল তুরের। পরীক্ষা হলে দিয়ে আসা থেকে বাড়ি ফেরা অবধি আনান তুরের সাথেই থাকতো। খাওয়া দাওয়া, পড়তে বসা থেকে শুরু করে ঘুম অবধি সব আনান দেখাশোনা করত। আর তুর হয়ে গেল পুরোপুরি আনানের উপর নির্ভরশীল। মাঝে মাঝে মাদার ক্রিস্টোফার তুরকে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে, কারণ তার আদরের মেয়েটা শুধু সুখেই নয়, বরং সবার চাইতে বেশি সুখে আছে। ক্যাথি, স্টেলা আর সুখ নীরের সবাই তুরে মিস করে, কিন্তু তুরের পরীক্ষা আর আনানের সাথে নিজেকে মানিয়ে তোলার জন্য কেউ তুরের সামনে কিছুই বলে না, বরং তুরের মন ভালো রাখার জন্য মাঝে মাঝে ক্যাথি আর স্টেলা দেখা করে যায়। তুরের পরীক্ষা শেষ, এদিকে আনান কয়েকটা সিক্রেট মিশনে প্রস্তুত নিচ্ছে। তুরের পরীক্ষা শেষ হওয়ার কারণে তুরের মাইন্ড একদম ফ্রি, যার ফলে তুর আনানকে একটু বেশি নোটিশ করা শুরু করেছে। আনান তার বইয়ের কাণ্ডে খুশি হলেও তুর কিছুটা ডিঅ্যাক্টিভ নজরে দেখে আনানকে। সকালে প্রায় 10:30টার দিকে আনান ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। এদিকে তুর আনানের মোবাইলের দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। মোবাইল ফোন সার্চ করা ব্রাশ করছে, ঠিক ওই সময়টাতে আনানের মোবাইলে কল আসে। তুর তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিয়ে সাইলেন্ট করে দেয়। মোবাইলের দিকে তাকিয়ে দেখে ফারহান লেখা। তুর চুপচাপ কল রিসিভ করে কানের কাছে ধরল। ফারহান আনানের গলা শোনার আগেই বলে উঠল,
কিং স্যার, আমাদের মিশনটা ক্যান্সেল করা যাবে না, বরং এগিয়ে আনতে হবে, কারণ ওরা ওদের প্ল্যান চেঞ্জ করেছে। তোর কোনো কথা না বলে কল কেটে দিয়ে ভুরু কুঁচকে থাকে মনে মনে আওড়াতে লাগলো, কিং স্যার। এদিকে ফারহান আনানের কল কেটে দেওয়াতে কিছুটা চিন্তিত হয়ে গেল। আনান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তুর তার মোবাইল হাতে নিয়ে গভীর চিন্তায় মগ্ন। আনান বাঁকা হেসে তুরের সামনে এসে দাঁড়ালো, মাথা নিচু করে তুরের মুখে চুল ঝাঁকিয়ে সব পানি তুরের গায়ে ফেলল। হঠাৎ পানি গায়ে পড়াতে তুর হকচকিয়ে উঠল। তুরের চমকে যাওয়া দেখে আনান কিটকিটে হেসে উঠল। তুর সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে আনানের দিকে। আনান হাসি থামিয়ে ভুরু কুঁচকে তুরের দিকে তাকাতেই তুর আনানের মোবাইলটা আনানের দিকে বাড়িয়ে দিল। আনান মোবাইল হাতে নিয়ে লক খুলতে দেখতে পেল ফারহান কল করেছে আর সেই কল রিসিভ হয়েছে। আনান ঘাবড়ে গিয়ে তুরের দিকে তাকিয়ে বলো, তুমি রিসিভ করেছো? তুর বাঁকা চোখে আনানকে তাকিয়ে বলো, হ্যাঁ। আনানের চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আনান শুকনো ঢোক গিলে আবার বলল, কি বলেছে ফারহান? তুর আনানের ভয় পাওয়া দেখে কিছুক্ষণ চুপ থেকে বলল, বলেছে আনান তো ভয়ে শেষ। তুর আনানের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলো, যা বলেছে কিছুই শুনতে পাইনি। অনেকবার হ্যালো হ্যালো করেছি, কিন্তু অপর পাশ থেকে কেউ কথা বলেনি, তাই কেটে দিয়েছি। তুরের কথা শুনে আনান ভয়ে কেটে গেছে। বড় নিঃশ্বাস ফেলে চাপা গলায় বল, ও আচ্ছা। তুর এতক্ষণ ধরে আনানের পর্যবেক্ষণ করছে। আনানকে ভয় পাওয়া থেকে শুরু করে ভয় কাটা অবধি সব দেখে তুরের মনে সন্দেহের পাল্লা ভারী হয়ে গেল। আনান তুরের দিকে তাকিয়ে দেখে বউ তার দিকে কুটিল দৃষ্টিতে তাকিয়ে থাকে, পর্যবেক্ষণ করছে। আনান তুরের হাত টেনে ধরে নিজের কাছে নিয়ে এলো, কিন্তু তুরের তাতে কোনো হেলদোল নেই। আনান তুরের দুগালে হাত ছুঁয়ে আসতে করে বলো, কি ব্যাপার, আজ বউ আমার দিকে একটু বেশি নজর রাখছে দেখছি। তুর আনানের দিকে তাকিয়ে বলল, কেউ একজন বলেছে জামাইকে চোখে চোখে রাখতে হয়, তা না হলে জামাই নাকি হাতের বাইরে চলে যায়, তাই নজরে নজরে রাখছি। তুরের এমন উত্তরে আনান কিছুক্ষণ চুপ থেকে শব্দ করে হেসে উঠে তুরের নাক টেনে দিয়ে বলল, আমার বউ তো জানে না তার বরকে নজরে রাখা প্রয়োজন নেই, কারণ তার বর ইচ্ছাকৃত বউয়ের নজরে সীমাবদ্ধ হয়ে আছে আর থাকবে। তুর আনানের নাক টেনে দিয়ে বলল, কিন্তু আমার বর নজর রাখা আমার দায়িত্ব, সেটা তো আমার বর জানে না। তুরের কথা আনান ফিক করে হেসে উঠে বলল, ঠিক আছে মহারানী, আমাকে নজরে রেখো, কিন্তু এখন খেতে চলো, ভীষণ খিদে পেয়েছে। তুর মুচকি হেসে হিজাব করে নিয়ে আনানের সাথে নাস্তা করতে চলে গেল। আনান নাস্তা সেরে তুরের কপালে ভালোবাসা পরশ এঁকে দিয়ে তুর থেকে বিদায় নিয়ে হাসপাতালে যাবে বলে বেরিয়ে গেল। এদিকে তুর ক্যাথি এবং স্টেলার সাথে গ্রুপ কলে সব আলোচনা করতে লাগলো। কেতলি আমার জামাইরে কিং স্যার বলে কেন? তুর, সেটা তো ভাবার বিষয় ক্যাথি। আরে আমার তো মনে হয় জিজুকে দেখে রাজার মতো লাগে, তাই তো কিং স্যার বলেছে। স্টেলার কথা শুনে ক্যাথি রেগে গিয়ে বলল, তুই চুপ থাক গাধি। তুর বিরক্ত হয়ে বলল, রাজার মতো কই লাগে, দেখতে নর্মভদ্র চেহারা লাগে। ক্যাথি আর স্টেলা তুরের কথা শুনে কাশি উঠে গেল। ক্যাথি জোরপূর্বক হেসে বলল, এই কথা জিজুকে বলিস না, বেচারা নিতে পারবে না। তুর বিরক্ত হয়ে বলল, বাদ দে, এখন কি করব বল, জামাইয়ের কাজ কাম ভালো ঠেকছে না। তুরের কথায় ক্যাথি কিছুক্ষণ চিন্তা করে বসলো। শোন, কিসের মিশনের কথা বলছে না, তুই আস্তে আস্তে সেই খবরটা নে, এরপর আমরা ওই মিশনের সূত্র ধরে কিং স্যারের কাহিনী খুঁজে বের করব। ক্যাথির কথা তুর আর স্টেলা মন ধরেছে, তাই তুর আর স্টেলা একসাথে বলে উঠল, দারুণ আইডিয়া কেতলি। ক্যাথি খুশি হলেও ক্যাথলি ডাকে দারুণ বেজায়। এদিকে আনান হাসপাতালের কথা বলে বের হলে আনানের গন্তব্য ছিল সিক্রেট ভিলা। সিক্রেট ভিলাতে যাওয়ার পর ফারহান আনানকে কলের কথা বলতে আনান আশ্বস্ত দিল যে তুর কিছু শুনতে পায়নি। বেশ 15 নিয়ে মিটিং করে ঠিক করলো 2 দিন পর মিশন শুরু করবে। সকল প্রকার প্রস্তুতি নেওয়ার জন্য 2 দিনে যথেষ্ট, তাই 2 দিন পরে মিশন শুরু করবে। ড্রাগ সাপ্লাই আটকাতে এই মিশন সাধারণ মানুষ দ্বারা
এই কাজ কখনোই সম্ভব না, বরং যারা এই কাজটা করেছে তাদের বাহ্যিক দিক থেকে এই কাজের বিরোধিতা করলে মূলত এটাই তাদের আরেকটা আয়ের উৎস। সিক্রেট টিমের কাজে সাপ্লায়ারদের সব কোকেন ড্রাগ সাপ্লাই বন্ধ করে আসল মুখগুলো সবার সামনে তুলে ধরা আর এই উৎসটাকে শেষ করা। কাজকে খুব বেশি সহজ না করে তাই এইবার বেস্ট 15-এর সবাইকে এক একভাবে মিশন যুক্ত করা হয়েছে। মিটিং শেষ করে আনান বাড়িতে ফিরল। তোর গোসল সেরে চুল মুছতে মুছতে মিটিং ড্রেসে গিয়ে দাঁড়িয়ে আছে আর গুনগুন করে গান গাইছে। তোর গান শেষ করে চুলগুলো মুছে পিছনে দিতেই কারো গায়ের সাথে চুলগুলো লেপটে গেল। তোর পিছনে ঘুরে দেখে আনান পকেটে হাত গুজে তুরে খুব কাছে দাঁড়িয়ে আছে। তোর কিছু বলতে যাবে তার আগে আনান তোরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলো, ভালোবাসি আদরিনী। আনানের কথায় তুরের কান গরম হয়ে গেল। তুরে মাথা নিচু করে লজ্জায় মরে যাচ্ছে। তুরের লাজুক চেহারা দেখে আনান ঠোঁট কামড়ে হেসে মাথা চুলকাতে চুলকাতে রুমে চলে গেল। তুর সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। ভালোবাসি কথাটা কানের মাঝে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। এই দুদিনে তুর আনানের ওপর কড়া নজর রেখেছে। আনানের টেনশন, খাওয়া, ঘুম সব হারাম করে কিংসারের রহস্য উন্মোচন করতে ব্যস্ত হয়ে পড়ল। আর এই রহস্য উন্মোচন করতে করতে জানতে পারলেও কাল আনানের মিশন আছে, যার ফলে রাত 1টা আনানকে রেডি হয়ে বের হতে হবে। যদিও তুরের পক্ষে এই কথা জানা একেবারেই অসম্ভব ছিল, তাও ব্যাপারটা সহজ হয়েছে তুরের জেগে থাকার কারণে। রাত 11:30 খাওয়া দাওয়া করে বিছানায় এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তুর, কিন্তু আনান কিছুক্ষণ পর পর ঘড়ি দেখছে। তখনই তুরের মনে সন্দেহ হয় আর তুর ঘুমের অজুহাত দিয়ে শুয়ে পড়ে। তুরের ঘুম আসছে শুনে আনান নিজেও শুয়ে পড়ল, যদিও চোখে ঘুমের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না। আনানের উদ্দেশ্য তুরকে ঘুম পাড়ানো। তুরের শোয়ার কিছুক্ষণ পর পুরো শান্ত হয়ে গেল। তুর তপ্ত নিঃশ্বাস আনানের বুকে আছড়ে পড়তে লাগ। আনান শিওর হয়ে গেছে যে তুর গভীর ঘুমে আচ্ছন্ন। বলা বাহুল্য, আনানের আদরিনী প্রথম থেকেই ঘুমে কাতর, তাই আনান সহজে বিশ্বাস করে নিল। কিন্তু আনান তো জানে না বাঙালি নারী আর যাই হোক বরের উপর সন্দেহ হলে রাজ্যের ঘুম বিসর্জন দিয়ে দেয়। তুর ঘুমিয়ে পড়ছে দেখে আনান ফোন হাতে নিয়ে ফারহানের সাথে মিশনের সব কিছু আলোচনা করতে লাগলো। আর এই সুযোগটা তুর কাজে লাগিয়েছে। সকালে তুর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আনান তুর ওঠার কিছুক্ষণ পরপরই উঠে পড়ল। দুজনে একসাথে নাস্তা করছে এমন সময় ক্যাথি আর স্টেলা এসে হাজির হলো। তুর তাদের দেখে প্রায় চিৎকার দিয়ে দৌড়ে জড়িয়ে ধরল। তুরের রিয়াকশন দেখে আনান মুচকি হাসল, কারণ এই অবধি যতবার ক্যাথি স্টেলা এসেছে তুর এমনটা করেছে। ক্যাথি স্টেলা আনানের সাথে কুশল বিনিময় করলো। আনান জোর করে দুজনকে নাস্তা করতে বসিয়ে দিল। আনানের কথা অমান্য করতে পারে না, তাই দুজন নাস্তা করতে লাগলো। নাস্তা করার সময় তুর প্ল্যান মোতাবেক জানিয়ে দিল ক্যাথি স্টেলা আজ এখানেই থাকবে। ক্যাথি স্টেলা একটু অভিনয় করলেও পরে রাজি হয়ে যায়। এতে আনানের সুবিধা হয়েছে খুব। তুরে একা রেখে যাওয়া চিন্তা দূর হয়েছে। ক্যাথি স্টেলা পরার জন্য কোনো ড্রেস নিয়ে না আসায় তুর আনানের আবদারে সুরে বলে উঠল, শপিংয়ে গেলে কেমন? কোনো সমস্যা? ওদের জন্য আর আমার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা লাগবে। একটু যাই? আনান মুচকি এসে বলো, একটু কেন, পুরোটাই যাও। তবে ওদের সাথে সাথে থাকবে, ওদের হাত ছাড়বে না একদম। আমি ড্রাইভার চাচাকে বলে যাচ্ছি, উনি নিয়ে যাবে। আর হ্যাঁ, একটা কার্ড তোমাকে দিয়েছিলাম যে, ওইটা থেকে শপিং করো। যদি আরও লাগে তাহলে একটা কল দিও, আমি টাকা পৌঁছে দিব। তোর রুটি খাওয়া বন্ধ করে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলো, 2-4টা ড্রেস কিন্তু আপনি এমনভাবে বলছেন মনে হচ্ছে দোকান আর দোকানের বেটাবেটিগুলো সহ উঠিয়ে নিয়ে আসবো। শুনেন, এত কাঠঠাট ঘষতে পারবো না, নগদ থাকলে কিছু দেন। তুরের কথা আনানের হেঁচকি উঠে গেল। আর এইদিকে ক্যাথি আর স্টেলা ঠোঁট চেপে হাসছে। তুর আনানের মাথায় ফু দিয়ে পানির গ্লাস এগিয়ে দিল। আনান এক চুমুকে পুরো গ্লাস পানি শেষ করে গ্লাস রেখে বলল, দোকানের বেটাবেটি কিছুই কেনা লাগবে না, তুমি কার্ডটা নিয়ে যাও। যা পছন্দ হয় তা নিয়ে শালিকাদের জন্য আর তোমার জন্য
তুর রুটি ছিঁড়ে মুখে দিতে দিতে বলল, তবে কাঠের টাকা আছে তো, নাকি পরে আমাকে বেঁধে রেখে দিবে? তুরের কথা শুনে ক্যাথি স্টেলা হাঁ করে হেসে উঠল। এইদিকে আনান আহাম্মকের মতো তুরের মুখের দিকে চেয়ে আছে। বউ যে তাকে আর কত টাকা পয়সা কত সিরিয়াসলি নেবে তা আজ আনান শিওর হয়ে গেল। তুর উত্তরে আসা আনানের দিকে তাকিয়ে আছে। আনান কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, বেঁধে রাখবে না, কাঠের টাকা আছে, বিশ্বাস করো। তুর কিছুক্ষণ আনানের দিকে তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, বিশ্বাস করলাম। আনান বড় করে নিঃশ্বাস ফেলে মনে মনে বউয়ের কাছে মাফিয়া অব দি ফেল। খাওয়া দাওয়া শেষ করে আনান বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। আর এইদিকে আনানের বউ আর দুই শালিকে মিলে প্ল্যান করতে লাগলো রাতে মিশনে যাওয়ার। প্ল্যান শেষ করে তুর ক্যাথি স্টেলা বেরিয়ে পড়ল শপিংয়ের উদ্দেশ্যে। শপিং মল থেকে বেরিয়ে তিনজন মিলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরল 2টোর দিকে। 3টে নাগাদ আনান এসে বাড়িতে পৌঁছালো। বাড়িতে এসে দেখে 3 বান্ধবী টিভি দেখছে আর আইসক্রিম খাচ্ছে। যদিও আনান তুরে নিষেধ করেছে আইসক্রিম খেতে, তাও তুর সেটা বেশি খাচ্ছে। আনানের উপস্থিত টের পেয়ে তুর আইসক্রিমের বাটি দূরে সরিয়ে রাখলো। তা দেখে ক্যাথি স্টেলা মুচকে মুচকে হাসছে। আনান রেগে কিছু বলবে তার আগে তুর উঠে ধীর পায়ে রুমের দিকে অগ্রসর হতে লাগলো। আনান তুরের ভয় পাওয়া দেখে ঠোঁট কামড়ে হেসে তুরের পিছনে পিছনে রুমে চলে গেল। তুর রুমে বসে আশপাশ করছে। আনান পই পই করে মানা করেছে ঠান্ডা কিছু না খেতে, তাও খেয়ে ফেলেছে। আনান রুমে এসে তুরের পাশে বসে বলল, আমার বউকে বলে দিও আজকের মতো কিছু বলবো না। একদিন ঠান্ডা কিছু খাবার খাওয়াতে কোনো সমস্যা হবে না, কিন্তু সব সময় খাওয়া যাবে না। তুরের ঠোঁট প্রশস্ত করে হেসে উঠে বলল, ওকে আর খাওয়াবো না, প্রমিস। আনান মুচকে হেসে তুরের গালে টেনে দিল। তুর শব্দ করে হেসে উঠে বলল, আপনার জন্য একটা জিনিস এনেছি। আনান বেশ আগ্রহ করে বললে, কি এনেছো, তাড়াতাড়ি দাও। তুর উঠে কাবার্ড খুলে 2টো শপিং ব্যাগ বের করে আনানের হাতে দিল। আনান মুচকি হেসে ব্যাগ 2টো খুলে অবাক করে তাকিয়ে আছে। তুর তার জন্য ডার্ক ব্লু হুডি আর একটা ব্ল্যাক ডেনিম প্যান্ট নিয়ে এসেছে। আরেকটা প্যাকেট খুলে দেখে হোয়াইট শার্ট আর হোয়াইট ডেনিম প্যান্ট। আনান তুরের দিকে তাকিয়ে বলল, এগুলো তুমি পছন্দ করে এনেছো? তুর হাসি হাসি মুখ করে মাথা উপর নিচ করে বলল, হ্যাঁ। আনান ঠোঁট এলিয়ে হেসে বলল, বউয়ের পছন্দ তো বেশ সুন্দর। তুর খুশি হয়ে ফট করে বলল, দেখতে হবে না বউটা কার? আনান ঠোঁট কামড়ে হেসে মাথা না কাত করে বলল, তাই তো, বউটা কার? তুর ঝুঁকে বসে বলে ফেলল, পরে বুঝতে পেরে লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। আনান মুচকি হেসে দাঁড়িয়ে তুরের হাত টেনে ধরে নিজের বুকে তুরের পিঠ ঠেকিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ঘোর লাগা গলায় বলল, সে কি জানে না তার লাজুক হাসি আমাকে এলোমেলো করে ফেলার জন্য যথেষ্ট? তার লাজুক হাসি আলদে নিজেকে গুটিয়ে ফেলতে আমি বাধ্য। তুর আনানের প্রতিটা শব্দে একবার করে কেঁপে উঠেছে। অজস্রবার আনান তাকে জড়িয়ে ধরে আদুরি গলায় ভালোবাসার কথা বলেছে, কিন্তু সেই কথাগুলো যেন এখনও একটা একটা করে অনুভূতি হচ্ছে, যা নতুন অনুভূতি সৃষ্টি করছে। তুর লজ্জায় সিটিয়ে আছে, তুরের দুগাল রক্তবর্ণ ধারণ করছে। আনান তুরের লাজুক চেহারা দেখে ঠোঁট কামড়ে হেসে তুরের গালে শব্দ করে চুমু দিয়ে তুরকে ছেড়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তুর কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে দৌড়ে রুমে থেকে বেরিয়ে গেল। রাতের খাবার শেষ করে রাতে 11টার দিকে ক্যাথি স্টেলার তুরদের পাশের রুমে ঘুমাতে চলে গেল। তুর নিজের রুমে বসে আছে চুপটি করে, আর তুরের পেছনে বসে আনান তুরের চুল বেনুনি করছে। বেনি করা শেষে তুর হাই তুলতে তুলতে বিছানায় শুয়ে পড়ল। আনান মুচকি হেসে তুরের কপালে আলতো চুমু দিয়ে তুরের মাথা হাত বুলিয়ে দিতে লাগলো। একটা সময় তুর ঘুমিয়ে পড়ল। এই দিকে ক্যাথি স্টেলা ঘামটি মেরে বসে আছে। আনান বের হলে তুরের কাছে যাবে বলে। প্রায় রাত 12:30। আনান তুরের পছন্দের হুডি আর প্যান্ট পরে তৈরি হয়ে নিল। মুখে ব্ল্যাক মাস্ক, হাতে সিলভার কালারের ঘড়ি, যাতে
মাইক্রো চিপস লাগানো আর কানে একটা ব্লুটুথ। আনান তৈরি হয়ে আনান নিজের প্রতিবিম্ব দেখে মাস্ক খুলে তুরের পাশে বসে তুরের সারা মুখে চুমু দেয়। বিড়বিড় করে বলতে লাগলো, তোমায় রেখে যেতে একটু ইচ্ছে করছে না মায়াবতী। কিভাবে যাই বলো? ভয় হয় খুব, যদি তোমার কাছে না ফিরতে পারি। ইদানিং একটু বেশি ভয় হয়, যে ভয়ে ছিটে ফোটাও ছিল না আগে কখনো। আনান তুরের গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে উঠে গেল। একবার পিছনে ফিরে তুরের দিকে তাকিয়ে মোবাইল হাতে নিয়ে বেরিয়ে পড়ল।